হাকিমপুরের মানুষের কষ্ট হলো আপনাদের এই রাস্তা। অনেকে বলেন যে আমরা অনেক কথা শুনেছি, অনেক মিটিং দেখেছি, আমাদের কিন্তু রাস্তার কিন্তু এখন পর্যন্ত সদ্গতি হচ্ছে না। ইতিমধ্যে এই রাস্তার টেন্ডার হয়েছে। এই রাস্তা আগামী 50 থেকে 100 বছরে যেন না ভাঙে, এটাকে সেইভাবে কিন্তু নির্মাণ করা হবে। রাস্তার পাশে যাদের জমি পড়েছে তাদের অনেকের পেপারসের এখনো খাজনা খারিজ করা নাই। আমরা কিন্তু সেই সমস্ত মানুষগুলো যেন যথাযথভাবে ক্ষতিপূরণ পায় সেই ব্যবস্থাটা করছি, যার কারণে কিছুদিন বিলম্ব হচ্ছে। এবং সেই সঙ্গে পোর্টের জায়গা আরও অধিগ্রহণের আমরা ব্যবস্থা গ্রহণ করব। সেই সঙ্গে পোর্টে যে সমস্ত ব্যবসা বাণিজ্য ইতিমধ্যেই বন্ধের পথে, সেগুলো খোলার জন্য আমরা ইতিমধ্যে উদ্যোগ গ্রহণ করেছি। অতি সত্বর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই পোর্টের যে পূর্বের অবস্থান ছিল সেটা আমরা ইনশাআল্লাহ ফিরিয়ে নিয়ে আসবো বলে আশাবাদ ব্যক্ত করছি। আপনাদের আরও একটি সুখবর দিয়ে যাই, এই হাকিমপুরে আর মাত্র 20 থেকে 25 বা 30 কিলোমিটার রাস্তা পাকা করলেই আমার বিবেচনায় হাকিমপুরে আর কোনো কাঁচা রাস্তা থাকবে না। ইতিমধ্যেই সেটা আপনারা একনেকে পাশ হয়েছে। আশা করছি খুব অতি সত্বর টেন্ডারের মাধ্যমে হাকিমপুরবাসী 4টি উপজেলার মধ্যে সবার প্রথম শতভাগ পাকা রাস্তায় আমরা উন্নীত করতে পারবো বলে বিশ্বাস রাখছি। আমরা শুধু সহযোগিতা চাই, আপনাদের ভালোবাসা চাই। আপনাদেরকে কতটুকু ভালোবাসি, যার কারণে আত্মীয়তার বন্ধনে কিন্তু আবদ্ধ হয়েছি। আমি বেশি কথা বলতে চাই না। শ্বশুর বাড়িতে এসে বেশি কথাবার্তা বললে শালাশালিরা ধরে ফেললে মুশকিল হয়ে যাবে। আমি বেশি কথা বলতে চাই না, শুধুমাত্র এইটুকু বলবো, আমার মরহুম পিতা আপনাদের এই পোর্টের জন্য কাজ করেছে, অসংখ্য প্রতিষ্ঠানের জন্য কাজ করেছে। তার অসমাপ্ত যে কাজগুলো রয়েছে সেটা যেন আমার মাধ্যমে বাস্তবায়ন হয়, সর্বোপরি বঙ্গবন্ধু কন্যার মাধ্যমে, বাংলাদেশ আওয়ামী লীগের মাধ্যমে বাস্তবায়ন হয়, এবং হাকিমপুরের কাঙ্ক্ষিত যে উন্নয়ন রয়েছে সেটা যেন আমরাই বাস্তবায়ন করতে পারি। আপনারা সঙ্গে থাকবেন, দোয়া করবেন।